বিশ্বাস করবো না, এই ল্যাম্পটা আমি কোনো দামি দোকান থেকে কিনিনি, পুরোটা আমি নিজের হাতে বানিয়েছি। এটা দেখলে মনে হবে প্রায় 5 থেকে 15 হাজার টাকার দামের ডেকোর পিস। এভরিওয়ান, আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে সিম্পল কিছু ম্যাটেরিয়াল দিয়ে দামি সুপার মডার্ন ফ্লাওয়ার ল্যাম্প বানানো যায়। একটু বেশি বলে ফেললাম? আরে না, ওয়েট করো, লাস্টের লুকটা দেখেই তোমরা বুঝবে কেন আমি এটার এত তকমা দিচ্ছি। আসো, এই ল্যাম্প বানাতে তোমাদের কি কি লাগবে। প্রথমে যেটা না হলেই না, সেটা হচ্ছে এই ফোম শিট। এই ফোম শিট যেটার দাম খুবই কম, অনলাইন ঘুরলেই তোমরা পেয়ে যাবে, এভেলেবেল সব জায়গায় এই ফোম শিট গুলো পাওয়া যায়। তোমরা দেখতে পাচ্ছ এইখানে আমি 3টা শেপের পাপড়ি নিয়েছি, একটা একটু বড়, একটা একটু মিডিয়াম, আর একটা একদম ছোট। যদি বলো আপু এটার মাপ তোমরা কত নিয়েছো, আসলে আমি এটা যত বড় করতে চেয়েছি আমি আমার ইচ্ছা মতো একটা মাপ নিয়েছি। তোমরা যত বড় করতে চাও তত বড় এটার পাপড়ি নিয়ে নিও। মানে জিনিস কি জানো, এখানে আমি পিঙ্ক কালার করেছি, বাট যেই কালারটা খুবই হালকা ভিজিবল ছিল, ক্যামেরায় একদমই আসেনি, বাট ইন রিয়েল কালারটা একটু হালকা পিঙ্কিশ হয়েছিল, দেখতে কিন্তু ভালো লাগছিল। চলো এই ফোম শিটের ম্যাজিক্যাল পার্টটা তোমাদের দেখাই। তা কি, আয়রন মেশিনের উপর রাখলে এটা একদম সফট হয়ে যায়, তারপর সার্কেল কিছুর উপর রেখে আমি এমন বেন্ড করে নিয়েছি, আর দেখো এটা একদম ফ্লাফি হয়ে যায়। তোমরা দেখতেই পাচ্ছ আমি কত কম সময় কতগুলো পাপড়ি বেন্ড করে নিয়েছি, কিন্তু মোটেও না, এইটা করতে কিন্তু ভালোই একটা সময় লেগেছে। যাই হোক, আমার পাপড়ি তো বানানো শেষ, এখন এই পাপড়িগুলোকে আমি কোথায় সেট করব, চলো ওইটা বানাই। যার জন্য আমি নিয়েছি একটা কাগজের বোর্ড, আর এই কাগজের বোর্ডটা যে কতটা ইম্পর্টেন্ট যারা আমার মতো কাজ করো তারাই জানো। বাই দ্য ওয়ে, তোমরা দেখতে পেয়েছো আমি একটা হাফ প্লেট রেখে তার মাপে সার্কেল কাট আউট করে নিয়েছি, আর ভিতরে একটা হোল করে নিয়েছি, মানে এই হোলের মধ্যে আমি ল্যাম্পটা সেট করব। যাই হোক, এই যে কাগজের বোর্ড তোমরা দেখতে পাচ্ছ, এইটাকে যদি আমি সুন্দর করে র্যাপিং না করি, এটা দেখতে কিন্তু মোটেও ভালো লাগবে না। এটা যে আমার ভাঙারি কাগজের বোর্ড দিয়ে বানানো, এটা যেন দেখা না যায়, যার কারণে এই ফোম শিট থেকে আমি ঢেকে দিয়েছি, যেন এটা সুপার ডুপার একটা ক্লাসি লুক দেয়। আর তোমরাই দেখো, এই ফোম শিটটা দেওয়ার পরে কে বলবে এটা একটা কাগজের বোর্ড ছিল। এই ফ্লাওয়ার ল্যাম্পটা বানানোর টাইমে আমি ঠিক করে রেখেছিলাম এটার ভিতরে এমন কিছু রেণু থাকবে যেটা খুবই শাইনি অ্যান্ড স্পার্কল হবে, যার জন্য আমি নিয়েছি এই সিলভার কালারের পাইপ ক্লিনার, যেটা অলরেডি স্পার্কল করছে, আর ভিতরে যখন আমি লাইট দিব এটা আরো স্পার্কল করবে। আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, এই ল্যাম্পটা আমি যখন বানাচ্ছিলাম তখন আমি অনেকটাই ভয়ে ছিলাম যে আসলে কি আমি এটার ফাইনাল লুক সুন্দর আনতে পারবো, নাকি আমার পুরোটা ফোম শিটই নষ্ট হয়ে যাবে। আমি কি করেছিলাম জানো, এই ল্যাম্পটা বানানোর আগে আমি নর্মাল কাগজ কেটে কেটে অনেকবার প্র্যাকটিস করেছিলাম যেন এইটার ফাইনাল লুক আমি পারফেক্টলি আনতে পারি, বাট আমি অনেকটাই ডিসঅ্যাপয়েন্ট হয়েছিলাম যে কাগজের ফ্লাওয়ারটা এত সুন্দর ফ্লাফি হয়নি, ওইটা অনেকটাই ফ্ল্যাট হয়েছিল। কিন্তু এই ফোম শিটের ম্যাজিকটা দেখো, এটা এত সুন্দর ফ্লাফি হয়েছিল, মনে হচ্ছিল কি ফ্লাওয়ারটা একদম ফুটে আছে। তোমরাই জাস্ট দেখো, আমি যখন প্রত্যেকটা পাপড়ি বসাচ্ছি এইটার সৌন্দর্য যেন ততটাই ফুটে ফুটে উঠছে। তোমাদের কাছে কিন্তু আমার একটা বিষয় খুবই জানার দরকার, যেমন ধরো আমি ইউটিউবে যে শর্টস দেই তা তো তোমরা দেখো, বাট লং ভিডিও যদি আমি দেই সেটা তোমরা কোন টাইপের ভিডিও দেখতে চাচ্ছ। ওয়েট, কি জানো সবাই বলে, তোমরা যারা আমার ভিডিওতে আজকে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করো, তাই না? হয়েছে না? বাই দ্য ওয়ে, আমার কাছে এই জিনিসটা খুবই ফানি লাগে, তারপরে বললাম তোমাদের যদি সত্যি ভালো লাগে আমার চ্যানেল একটা সাবস্ক্রাইব করে যেও। আর আমার ল্যাম্পটা তো একদম রেডি, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার এই ল্যাম্পটা তোমাদের কাছে কেমন লাগে। তোমরা বলো তো, প্রথমে যে আমি সুপার ডুপার ক্লাসে একটা তকমা দিয়েছিলাম তার সাথে কি আমার এই লুকের কোনো মিল আছে নাকি নেই?